আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আজকে যে টপিক পড়বো সেটা হলো ত্রিপলি ফাইনাল পরীক্ষার জন্য যেসব ম্যাথমেটিক্স স্যাররা ইম্পর্টেন্ট নিছে বা হচ্ছে যে দেখে যেতে বলছে, সেসব ম্যাথমেটিক্স এর মধ্যে ২ চ্যাপ্টার কভার করবো ইনশাআল্লাহ। কভার করার চেষ্টা করব। বাকি ৩ চ্যাপ্টার বা ২ চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসবে ওগুলো আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেব। তো যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথগুলো খুবই সহজ। আ একদম না বললেও হচ্ছে ম্যাথগুলো বলতে হচ্ছে যে মানে এই ভিডিও দেখারও দরকার নেই, এরকম। জাস্ট সূত্র এখানে মেইনলি যে প্রবলেম যেগুলো হলো জাস্ট সূত্রটা বসায় জন্য মোটামুটি একটু বেশি ক্লিয়ার থাকা লাগবে। তো বেসিকের জন্য আ আমি যে ভিডিওগুলো দিছি ওগুলো দেখলে মোটামুটি মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি স্যার না তাইলে হচ্ছে যে মানে পুরোপুরি বেসিকের মতো ক্লিয়ার করার জন্য গ্যাপ দিতে পারব না আরকি। আচ্ছা তাহলে ম্যাথ গুলো দেখি। ফার্স্ট হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আর যেটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের ওইটা থেকে ম্যাথ দেখব। তো এই চ্যাপ্টারের মধ্যে ম্যাথ দিচ্ছে স্যার কি ১৯.১ থেকে ১৯.৩ আর ১৯.৫। এই ম্যাথটা ম্যাথই করলে মোটামুটি ইম্পোর্টেন্ট এই জিনিস থেকে চলে আসবে। প্রতিবারই দেখা যায় ম্যাথে হচ্ছে ৫ টা সেগমেন্ট তো ৫ টা সেগমেন্ট থেকে ৫ টা ম্যাথ আসে ক্লাস 9 এ পড়ে। তাহলে ৫ ৫ আর ২৫ প্রায় ১৫ থেকে ২০ নাম্বারের মতো বললে একদম কি পাওয়া যায়? কমন পাওয়া যায়। তাহলে ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা কি বলছে? ১৯.১ বলছে ফিগার 90.14 মানে হচ্ছে যে 19.4 এই ফিগারটা থেকে শো দ্য ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক কার্ভ। এটা হচ্ছে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ জ্যাফেট। এটা হচ্ছে জ্যাফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভ। রাইট দ্য ইকুয়েশন ফ্রম ড্রেন কারেন্ট। ড্রেন কারেন্টের জন্য ইকুয়েশনটা লিখতে বলছে। তো আমরা যদি বেসিক ক্লিয়ার থাকি তাহলে আমরা জানার কথা যে ড্রেন কারেন্ট সমান আইডি সমান আইডিএস 1 মাইনাস বিজিএস ডিভাইড বাই বিজিএস অফ ইনটু হোল স্কয়ার। এটা হচ্ছে ড্রেন কারেন্টের জন্য মূলত আমরা যেটা করে থাকি সেটা। তো এখানে হচ্ছে মূলত ড্রেন আইডিএস হচ্ছে যে বুঝাই বিজিএস এর পাশে কারেন্ট যেটা পাই আমরা হচ্ছে সেটা হচ্ছে আইডিএস। তারপর বিজিএস। বিজিএস হচ্ছে যে গেট সোর্স ভোল্টেজ। বিজিএস হচ্ছে গেট সোর্স ভোল্টেজ। গেট সোর্স ভোল্টেজ। আর বিজিএস অফ হচ্ছে যে যেটা অফ কাট ভোল্টেজ বা অফ যেটা অফ গিয়ার পাওয়া যায় সেটা আরকি। তো এখানে আমরা জাস্ট সূত্রতে মান বসাই দেব। এখান থেকে আমরা দেখতে পাই যে আইডিএস এই জায়গাটা হচ্ছে আইডি। তাহলে আইডিএস এর মান হচ্ছে এটা। ফিগারে আইডিএসএস। তাহলে আইডিএস সমান হচ্ছে কত? ১২ মিলি অ্যাম্পিয়ার। আর বিজিএস অফ। অফ যেটা হবে সেটা হচ্ছে তাহলে 0 এর বরাবর তাহলে হচ্ছে -5 ভোল্ট। বিজিএস অফ এর মান হচ্ছে -5 ভোল্ট। তো আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে ড্রেন কারেন্ট। তো ড্রেন কারেন্ট সূত্রটা বসাই দিলাম। বসাই আমি বিডিএস এর মান কত? ১২ বসাই দিছি। তারপর হচ্ছে যে বিজিএস এর মান আর হচ্ছে যে বিজিএস অফ এর মান। বিজিএস অফ এর মান কত? ৫ -৫ ছিল তাহলে এটার সাথে এটা প্লাস হয়ে গেছে। এটাই হচ্ছে আনসার। এরপর হইলো যেহেতু বিজিএস এর মান নাই তাহলে এটাই আনসার। যদি বিজিএস এর মান থাকে তাহলে অবশ্যই বিজিএস এর মানটা ভ্যালুটা বের করতে হবে। এরপরেরটা দেখলে আমরা বুঝতে পারবো। Jafet from the প্যারামিটার আইডিএস এর মান কত দিয়েছে? আইডিএস এর মান দিয়েছে ৩২ মিলি অ্যাম্পিয়ার। বিজিএস অফ এর মান কত দিয়েছে? -8 ভোল্ট। আর বিজিএস এর মান কত দিয়েছে? -8.4 ভোল্ট। তাহলে ভ্যালু অফ ড্রেন কারেন্ট। তাহলে ড্রেন কারেন্ট আইডি সমান হচ্ছে এই সূত্র। ডিএস এর মান দেওয়া আছে 1 আর বিজিএস এর মান কত দেওয়া আছে? -4.5 দেওয়া আছে। আর বিজিএস অফ এর মান কত দেওয়া আছে? -8 দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে 6.12 6.12 এরপর দেখি আ ১৯.৩ A Japhet has a drain current 5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে ড্রেন কারেন্ট 5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে ড্রেন কারেন্ট মানে কি? আইডির মান দেওয়া আছে। এই যে এটা হচ্ছে কার মান? আইডির মান। ড্রেন কারেন্টের মান। আইডিএসএস এর মান কত? 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আইডিএসএস এর মান 10 মিলিঅ্যাম্পিয়ার। বিজিএস অফ এর মান মানে 6 ফাইন্ড দা ভ্যালু অফ বিজিএসএস এবং বিজি। তাহলে হচ্ছে বিজিএস। আমরা জানি বিপি সমান এটা হচ্ছে সূত্র বিপি সমান হচ্ছে যে মাইনাস বিজিএস অর্থাৎ বিজিএস এর যে ভ্যালুটা এটা ওটার মাইনাস করলে বিপির মানটা পেয়ে যাবো। দ্যাট মিনস আগে বিজিএস এর মানটা বের করলে আমার ২ নম্বরটা বের করতে হচ্ছেই না। পাওয়াটাও বের হয়ে যাবে। আমরা বিজিএস কিভাবে জানি? সূত্রটা অ্যাজ ইউজুয়াল সেমটা। আইডি ইকুয়ালস টু ড্রেন কারেন্ট সমান হচ্ছে আইডিডিএস 1 মাইনাস বিজিএস ডিভাইড বাই বিজিএস অফ। তাহলে প্রত্যেকটা মান বসাই দেব। আইডির মান বসাই দিছি, আইডিএস এর মান বসাই দিছি। বিজিএস বের করতে হবে যেন বিজিএস রেখে এটা রেখে দেব। এরপর কি করলাম? আ আমি যদি এখানে 5 আছে আর এখানে 10 আছে। তাহলে 5 টা 10 টাকে যদি এপাশে পাঠাই দিই তাহলে কি হয়? 1 প্লাস আমি একটু লিখি বিজিএস ডিভাইডেড বাই 6 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 10। এবার যদি হোল স্কয়ারটা কেটে দিই, মানে হচ্ছে হোল স্কয়ার বলতে উভয় পাশে গিয়ে করে দিলাম আরকি। তাহলে রুট করে দিই।
ওই পাশে রুট দ্বারা ভাগ করছি। তাহলে রুট করে দিলে এই পাশে স্কয়ারটা চলে যাবে, এই পাশে রুট হয়ে যাবে। এরপর রুট করে দেওয়ার পর আমরা যদি করি এই যে এই লাইনটা চলে আসছে, তাই না? তো √5/10 এর মান কত? √5/10 এর মান হচ্ছে 0.707। এখন 1 টা যদি এপাশে মাইনাস করি তাহলে BGS ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 1। 1 মাইনাস করার পর ইনটু 6 যদি গুণ করি তাহলে দেখি আমরা একটা পেয়ে যাবো। ওকে, আমরা কি করলাম? √5 ডিভাইডেড বাই 10 এটা তো করলাম 0.177, তাহলে 0.707 মাইনাস 1 কত বেরিয়েছে? মাইনাস 0.27 ইনটু 6, তাহলে 1 পয়েন্ট কত বেরিয়েছে? 1.75 বা 8 যেহেতু ছিল পরেরটা 76, তাহলে আনসার বেরিয়েছে 1.76। ওকে, এরপর বলছিলাম বিপি হচ্ছে যে বিজিএস এর মাইনাস পয়েন্ট। তো বিজিএস এর মাইনাস পয়েন্টটা মানে হচ্ছে যে আমরা এখানে মাইনাস বিজিএস অফ ভোল্টেজের মান কোনটা পাইছি? মাইনাস বিজিএস অফ ভোল্টেজের মান কত ছিল? -6 ভোল্ট। তো মাইনাস ইনটু -6, দ্যাট মিনস বিপির মান কত? 6 ভোল্ট। আশা করি ক্লিয়ার। এরপর দ্য লাস্ট ম্যাথ, determine the value of drain current for the circuit 19.60। সরি, এই পিডিএফ এ সার্কিটটা দেওয়া ছিল না। আমি একটু সার্কিটটা দেখতেছি। আমি দিয়ে দিব গ্রুপে। এটা সার্কিট হইলো এই যে একদম, এটা হলো বিজিএস এটার মান কত দেওয়া আছে? 2 ভোল্ট। এরপর এটা হচ্ছে প্লাস ভিডিডি। আর এখান থেকে বের করতে বলছে হচ্ছে আমার জাস্ট বিজিএস এর মানটা লাগতেছে। তো আমি মনে রাখি বারবার যে এটা বিজিএস করতাম না, সেটা বিজিএস -2 আসছে, কারণ হচ্ছে এটা সরি, এটা হচ্ছে যে ব্যাটারির চিহ্নটা ডিফারেন্ট হবে। মাইনাস পয়েন্ট হবে। মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। তাহলে বিজিএস এর মান কত বেরোবে? এখানে -2। ড্রেন কারেন্ট বের করতে বলছে আমাকে। ড্রেন কারেন্ট অফ দ্য, তাহলে বিজিএস এর মান পাই গেছি কিনা? বিজিএস এর মান পাইছি। বিজিএস অফ এর মান, বিজিএস অফ এর মান হচ্ছে যে -6 ভোল্ট। এই ইয়াতেই দেওয়া ছিল, এই সার্কিটটাতেই দেওয়া ছিল হচ্ছে বিজিএস এর মান। বিজিএস অফ এর মান দেওয়া ছিল কত? অফ এর মান দেওয়া ছিল -6। আইডিএস এর মান দেওয়া ছিল 3 মিলি অ্যাম্পিয়ার। যেভাবে দেওয়া ছিল আমি ওভাবেই বলতেছি। তো এখানে আইডিএস জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, ভ্যালুগুলো বসাই, আর শেষ। 1.33 মানটা বেড়েছে। 1.33 মানটা বেড়েছে। এখন দেখি তাহলে হচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথ। আ এফইটি থেকে ম্যাথ মানে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর থেকে ম্যাথগুলো। এই ম্যাথগুলো দেখলেই আর দেখা লাগবে ইনশাআল্লাহ। যেহেতু স্যাররা বলছে এইজন্য। আচ্ছা, এইটা আমি ভুলে এড করছিলাম। এটা দরকার নাই। এরপর আসি আ সুইচিং সার্কিটেরটা একটু পরে বোঝাচ্ছি, যেহেতু সুইচিং সার্কিটের ভিডিওটা আমি এখনো দিই নাই। ভিডিওটা আ সার্কিট অ্যাম্প্লিফায়ারের যেহেতু ভিডিওটা দিছি, অ্যাম্প্লিফায়ার ফিডব্যাকের এটা লিখি। আচ্ছা, আমরা ফিডব্যাকের মধ্যে পড়াইছিলাম যে বেসিকের মধ্যে থিওরির মধ্যে ২ টা জিনিস পড়াইছিলাম। একটা হচ্ছে যে ইনভার্টিং ভোল্টেজ আর হচ্ছে নন ইনভার্টিং ভোল্টেজ। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আর হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তারপর হচ্ছে সাম আমি একটু কি পড়াইছি এগুলো একটু সামারি করি। মানে জিনিসটা একটু ইয়া হবে এটা বুঝতে পারছি। আমরা ১ নম্বরে পড়ছিলাম হচ্ছে যে ইনভার্টিং, ২ নম্বরে পড়ছি হচ্ছে নন ইনভার্টিং, ৩ নম্বরে পড়ছি হচ্ছে যে সামিং, ৪ নম্বরে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, ৫ নম্বরে পড়ছি হচ্ছে ইন্টিগ্রেশন। এই টপিকগুলো আমরা মোটামুটি পড়ছিলাম। এই টপিকগুলো থেকে মোটামুটি ঘুরে ফিরে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ ফ্রম দ্য নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার থেকে আমাদেরকে কি করতে বলছে? ক্যালকুলেট করতে বলছে। আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে বলছে। তো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার থেকে আমরা আস্তে দেখি কিভাবে পাই। আ এখানে কত দিয়ে দিছে? বি ইনপুট দিয়ে দিছে ১২০, ১২০ মাত্র ভোল্ট। তাহলে হচ্ছে বি ইনপুটের মান দিয়ে দিছে। অর্থাৎ বি ইনপুট, এখানে যে বি ইনপুট ছিল এটার মান কত? ১২০ ভোল্ট। ওকে। এখন আমাদেরকে বের করতে হবে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর সূত্র আমরা শিখছিলাম।
আর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সূত্র কি? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইনের সূত্র ACL equals to 1 plus RF divided by R input, তাই না? এটাই তো। RF কোনটা? আমরা অলওয়েজ বললাম যে RF হচ্ছে যে এটা, আর R ইনপুট কোনটা? R ইনপুট হচ্ছে এটা। তো আবার হচ্ছে আমরা যদি বের করতে যাই বি আউট বের করতে যাই, তাহলে বি আউট সমান কি? আউটপুট ভোল্টেজ কি? বি আউট যখন বের করব, তখন হচ্ছে যে ওই যে ভোল্টেজ গেইন ACL ইনটু বি ইনপুট, সেটা গুণ দিলে বি আউটপুটটা বের হবে। তো এই ২ টা সূত্র এখানে কাজে লাগবে। ফার্স্ট এ আমরা ভোল্টেজ গেইনটা, যেহেতু আমরা বি আউটপুট বের করতে বলছে, আউটপুট ভোল্টেজ বের করতে বলছে, তাহলে ইনপুট তো দেওয়া আছে, আমাদের পাই গেছি ১২০। কিন্তু ACL ভোল্টেজ গেইন আমাদের দেওয়া নাই। তো ভোল্টেজ গেইনটা বের করতে হবে। তো ভোল্টেজ গেইন সূত্র কি? ACL equals to 1 plus RF divided by R। তো এখানে RF এর মান কত? RF এর মান হচ্ছে ২৪০, আর ইনপুটের মান কত? 2.4। তো দুটোটা যেহেতু কিলো ওহম আছে, তাহলে কিলো ওহম আর প্যারা নাই। তাহলে হচ্ছে যে কত আছে দেখেন, এই যে ACL equals to 1 plus RF divided by, তাহলে 1 plus 101। আচ্ছা। এরপর আমরা বলছিলাম বি আউট এর ক্ষেত্রে ACL মানে হচ্ছে ভোল্টেজ গেইন ইনটু বি ইনপুট, গুণ করে দিব। তাহলে কাজ শেষ। বি ইনপুটের মান কত পাইছি? ১২০, আর ACL ভোল্টেজ গেইন কত পাইছি? ভোল্টেজ গেইন পাইছি হচ্ছে আমরা এটা যে ১০১। ১০১ এটা কিসে দেওয়া আছে? ভোল্টে। তো মাইক্রো ভোল্ট থেকে এখন ভোল্টে আনতে হবে। মাইক্রো ভোল্ট থেকে আমরা জানি ১০০০ দ্বারা ভাগ করি। তাহলে ১২০ ডিভাইডেড বাই ১০০০ বার 10 ইনভার্স 3। তাহলে কত? 0.1। তাহলে আমাদের কত বেড়েছে? 0.12 বেড়েছে। ইনটু এটার সাথে কত গুণ করব? ১০০ গুণ করব। ১০০ তাহলে ১২ দশমিক কত? ১২.১২ মিলিভোল্ট। এই হইল ম্যাথ। এরপরের ম্যাথটা দেখি। এরপরের ম্যাথটা এই যে 25.33 ফর দ্যা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আবার সেম নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর জন্য বের করতে বলছে আউটপুট ভোল্টেজ ১ ভোল্টের জন্য কি হবে? -1 ভোল্টের জন্য কি হবে? তো অ্যাজ ইউজুয়াল আমরা বের করব যে আমরা জানি ভোল্টেজ গেইন ইনটু বি ইনপুট দিলেই হচ্ছে বি আউটপুটটা বের হবে। তো আগে ভোল্টেজ গেইনটা বের করতে হবে। তাহলে ভোল্টেজ গেইনটা কি? RF ডিভাইড বাই RI। তাহলে আগে বলছিলাম এটা হচ্ছে RF আর এটা হচ্ছে RI। যেহেতু আমি বেসিকটা দেখলে, আমার বেসিক ক্লাস দেখলে এটা আশা করি ক্লিয়ার থাকার ইনপুট। তো এখানে তাহলে RF এর মান কত? 10 কিলো ওহম, RI এর মান কত? 1 কিলো ওহম। তাহলে 1 + 1 11। তাহলে এখন 1 ভোল্টের জন্য -1 ভোল্ট। তাহলে 11 কে একবার 1 ভোল্ট দিবে, -1 11 ভোল্ট দিবে। তাহলে একবার 11 ভোল্ট 1 দিয়ে করলে 11 ভোল্ট, আর -1 দিয়ে করলে -11। এই হচ্ছে ব্যাপার। এটা ইজি। এটাও দেখে নিব একটু। পিক টু পিক। পিক টু পিক এটা আমাদের স্যার হচ্ছে যে যেবার জ্ঞান ছিল, সিটি নিছিল, এটা দিছিল পিক টু পিক। সরি, সিটি না, ল্যাবে দিছিল পিক টু পিক ভোল্টেজ বের করতে এটা। তো এটা পিক টু পিক বের করা খুবই ইজি। আ এখানে কতটুকু পিক টু পিক, কত 2 ভোল্টেজ, এখানে পিক টু পিক 6। এগুলো বের করবেন। নিজে, নিজে করবেন ইনশাআল্লাহ। এরপর এটা এটা করি। ডিটারমাইন দ্যা আউটপুট ভোল্টেজ অফ দ্যা সামিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, সামিং অ্যাম্প্লিফায়ার আমরা বলছিলাম যে উপরে আমরা সামিং অ্যাম্প্লিফায়ার শিখছিলাম। এই যে ৩ নম্বরে যেটা বলছিলাম সামিং অ্যাম্প্লিফায়ার। সামিং অ্যাম্প্লিফায়ার আমরা কি শিখছি? সামিং অ্যাম্প্লিফায়ার শিখছি হচ্ছে আমরা আ ভোল্টেজ অর্থাৎ বি আউটপুট ভোল্টেজ সমান হচ্ছে যে বি আউটপুট ভোল্টেজ সমান হচ্ছে মাইনাস ইনটু V1 প্লাস V2 প্লাস যতগুলো থাকে আরকি VN। এটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে সামিং ভোল্টেজ দেখি। এখানে থিওরি পড়াইছে, থিওরি গুলো এখানে জাস্ট বলছে যে the input resistance value are equal and the each equal value of feedback resistance। অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্স গুলো কি, কি? এই যে বিন গুলো দিচ্ছি আমরা সবগুলো ইকুয়াল না? 10, 10, 10। এটার সাথে ফিডব্যাক এর যে রেজিস্টারটা আছে তাহলে এটা ইকুয়াল। এটাও 10, এটাও 10 এই রেজিস্টার। তাহলে ইকুয়াল, তাহলে এটা কি বলা যায়? গেইন অফ দ্যা সামিং অ্যাম্প্লিফায়ার কত? 1। কারণ আল্টিমেটলি কোন তফাৎ নেই জন্য 1। তাহলে 1, তাহলে হচ্ছে আউটপুট ভোল্টেজটা কি হবে? আউটপুট ভোল্টেজের সূত্র বসাই দিব। তাহলে কত যোগ করব? B ইনটু ৩ প্লাস ১ প্লাস ৮। তাহলে ৮ একে ৯, ৯ ১০ ১২। তাহলে ১২ ভোল্ট। যেটা আগে মাইনাস ছিল মাইনাস শেষ। ডান। এরপর হচ্ছে যে আবার বলছে ডিটারমিন দ্যা আউটপুট ভোল্টেজ অফ দ্যা সামিং অ্যাম্প্লিফায়ার। সামিং অ্যাম্প্লিফায়ার আবার আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। তো এখানে দেখি বি ইনপুট একটা দেওয়া আছে, বি আউটপুট ২ টা দেওয়া আছে। আরএফ এর মান কত দেওয়া আছে? 1 কিলো ওহম, 1 কিলো ওহম। কিন্তু সরি, আরএফ এর মান দেওয়া আছে হচ্ছে যে ফিডব্যাক এর যেটা ইনপুট দেওয়া আছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স এ ফিডব্যাক রেজিস্ট্যান্স ওটা দেওয়া আছে কত? 10 কিলো ওহম। আর ইনপুটের রেজিস্ট্যান্স গুলো কত? দুটোটা সেম এজন্য। তাহলে আরএফ সমান হচ্ছে 10 কিলো ওহম, আর1 সমান আর2 সমান 1 কিলো ওহম। তাহলে গেইন অফ অ্যাম্প্লিফায়ার কি হবে? মাইনাস আরএফ ডিভাইড বাই, এটা সূত্র, মাইনাস আরএফ ডিভাইড বাই, যেহেতু মিল নাই। যদি মিল থাকতো তাহলে আমরা এই প্রসেস জাস্ট আ টোটাল করে দিলে হয়ে গেছে, সামেশন করে দিলে হয়ে গেছে। দুটোটা যেহেতু মিল ছিল। কিন্তু এখানে মিল নাই, তাহলে তখন এখন কি করতে হবে? আউটপুটটা হবে ভিন্ন। আউটপুটটা কিভাবে হবে? এই যে এই সূত্রটাই হচ্ছে আউটপুটের সূত্র। বি আউটপুট সমান হচ্ছে মাইনাস আরএফ ডিভাইড বাই আর, V1 প্লাস V2। তাহলে এখন দেখি এখানে কি বের করছে? গেইন অফ অ্যাম্প্লিফায়ার মাইনাস আরএফ ডিভাইড বাই আর, তো ১০ ডিভাইড বাই মানে ১০ বেড়েছে। তাহলে এটার পুরোটার মান কত? -১০।
ফর বি ইনপুট আর বি ইনপুট। তাহলে বি ইনপুট 0.2, 0.5 তাহলে 0.2 প্লাস 0.5 গুণ করতেছি যে আমরা আবার দেখি একটু। তাহলে -10 ইনটু 0.2 প্লাস 0.5 অনুমিতি কত? সরি বলতেছিলাম। হ্যাঁ, বলতেছি। আমরা আগে 0.2 আর 0.5 যোগ করি। 0.2 আর 0. কত হয়? 0.7 ইনটু -10 এটা মাইনাস হিসেবে কাউন্ট করছি, সরি। 0.7 হচ্ছে 0.7 ইনটু -10 কত বেড়েছে? -7 ওকে। তারপরে 25.46 determine the output voltage of the summing বারবার আসতেছে কিন্তু এটা। একটু ভালোভাবে রাখতে হবে। তাহলে as usual আগে কেন again সেম কেন? এটা হচ্ছে সব এটা ফার্স্ট অফ অল এখানেই তো মিল নাই। ইনপুটের ভ্যালু গুলো তো একটা ভিন্ন। আবার ইনপুটের সাথে যদি সরি ইনপুটের রেজিস্ট্যান্স গুলো সব সেম। কিন্তু ইনপুটের সাথে ফিডব্যাক এর রেজিস্ট্যান্স সেম নাই। ফিডব্যাক রেজিস্ট্যান্স যদি সেম থাকতো তাহলে আমরা জাস্ট এই তিনটা যোগ করে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু সেম নাই তাহলে আমাকে কি করতে হবে? -RF ডিভাইড বাই R ইনপুট এটা করতে হবে। তাহলে RF কত? 1 কিলো ওহম। তাহলে RF ডিভাইড বাই R তাহলে কত বেরিয়েছে? -1/10 এরপর বি আউট সমান কি? B1 যতগুলো বি আছে এগুলোর যোগফল ইনটু RF ডিভাইড বাই R যোগ করে দিব -2.54 লাস্ট একটা ম্যাথ 2 voltage of 0.6 and -1.4 applied into two input resistance of the summing amplifier. Summing amplifier এ আ করা হয়েছে বলছিল যে ২ টা ইনপুট রেজিস্ট্যান্স আরকি। তো তারপর হচ্ছে the summing input resistance are 400 কিলো ওহম and 100 কিলো ওহম। ফিডব্যাক রেজিস্ট্যান্স আর 200। তার মানে দেখো ইনপুট রেজিস্ট্যান্স এর সাথে আউটপুট ফিডব্যাক রেজিস্ট্যান্স মিল আছে? মিল নাই। দ্যাট মিনস কি করতে হবে আমাকে? বি আউট সমান হচ্ছে RF ডিভাইড বাই B1 প্লাস R, B2 প্লাস R। B1 প্লাস R কেন হইছে? আচ্ছা আগে এটা দেখি যে RF সমান কত? R1 সমান কত? R2 সমান কত? R1 R2 কি নাই? মিল নাই। এটার জন্য আবার ভোল্টেজ অ্যাক্রস ভিন্ন। ভোল্টেজ অ্যাক্রস ভিন্ন হলে আমরা জানি কিসের? B সমান সূত্র জানি। ওই যে 1/R, B/R, I সমান B/R এটা থিওরিতে কোথায় জানি পড়ছি? আচ্ছা ভোল্টেজ অ্যাক্রস যেহেতু ভিন্ন এটা B দ্বারা মানে এই ভোল্টের জন্য ৪০০ কত হইছে? এই ভোল্টের জন্য কত হইছে? মানে হচ্ছে দেখেন আমাদের ওইখানে তো সবগুলো সেম ছিল। ভোল্টেজ গুলো সেম ছিল। মানে ভোল্টেজের জন্য তো আলাদা, আলাদা গেছিল না। এই রেজিস্ট্যান্স সবগুলো ভ্যালু সেম ছিল। এটার সাথে ফিডব্যাক ভিন্ন ছিল। কিন্তু এই ক্ষেত্রে আবার রেজিস্ট্যান্স সব ভিন্ন। রেজিস্ট্যান্স একেকটা ভিন্ন। তার সাথে আবার ভোল্টেজটা আবার আলাদা, আলাদা অ্যাক্রস দিয়ে দিছে। তো রেজিস্ট্যান্স ভিন্ন থাকার কারণে আমরা কি করছি এই 0.6 ভোল্টেজের জন্য 400 -1 এর জন্য 400 আর যেহেতু ফিডব্যাক এর সাথে সেম ছিল না এজন্য আমরা এই এপ্লাইটা করছি। বি আউট এর সূত্র এটা এপ্লাই করছি। বি আউট এর সমান এটা। এটা করে জাস্ট মানগুলো বসায় দিছি। আর শেষ। ওকে ডান। হ্যাঁ, তাইলে হচ্ছে এরপর আছে ফিডব্যাক। ফিডব্যাকের ৪ টা অঙ্ক আছে। আর হচ্ছে যে একদম ফার্স্ট এরটা যেহেতু আমি টপিক পড়াইনি, দেখি আজকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপাতত এই ৩ টি সূত্রিতা। তবে আশা করি এখান থেকে মোটামুটি বুঝছি। আল্লাহ হাফেজ।